নগদের সেই বিখ্যাত ফোন। নগদের বিজ্ঞাপন যেটা সাকিব আল হাসান ফেলে দিয়েছে। হ্যাঁ, তিনবার ফেলতে হয়েছে। নগদ বলেছে যদি নষ্ট হয় কিনে দিবে, নষ্ট হয়নি। উনি তো আর অভিনেতা না, উনি নাম্বার ওয়ান ক্রিকেটার। বাট আমার সাথে এত সুন্দর অভিনয় করেছে সাবলীল এবং মোস্তফা সরোয়ার ফারুকীর বানানো সবকিছুর মিলে মনে করেন তো সম্মিলনটাই তো অন্যরকম। এবং আপনারাই তো বললেন এত সুন্দর সাড়া পড়েছে। এবং সিডনিতে আমি যখন স্টেজে উঠছি বলছে ভাইয়া প্লিজ, পুরা হাজার হাজার দর্শক বলছে একটু ফোনটা দেখবে। তার মানে বিজ্ঞাপনটা কোন পর্যন্ত টাচ করেছে। এবং নগদের ক্যাম্পেইনটা এত সুন্দর হয়েছে। সবার মানে সাকিব আল হাসান ভাইও এত সুন্দর অভিনয় করেছে। এটা অনেক অনেক দুর্দান্ত হয়েছে আমার কাজটা। এবং সবাই বলেছে জায়েদ খান অভিনেতা হওয়ার চেষ্টা করেছে আর কি এখানে। জাহিদ ভাই, অস্ট্রেলিয়াতে গিয়েছিলেন ভাই। এটা তো একটা কারিশমা ছিল। এটা একটা ধরেন বিজ্ঞাপনের তো অনেক কৌশল হয় না। এটা আমার বিজ্ঞাপনটাকে আপনাদেরকে আকর্ষিত করার জন্য একটা কৌশল মাত্র আর কি। ফোনের বিজ্ঞাপনও খুব ভাইরাল হয়েছে নগদের। তো আপনারা জানেন আমি এই ফোন দেখাতে দেখাতে আমি শেষ। লন্ডন, মেলবোর্নে আর সিডনিতে শুধু আমার চেয়ে মনে হয় ফোনের ছবি বেশি তুলতেছে, গোল্ডের ফোনের ছবি। এত মানুষকে নাড়া দিয়েছে এবং অবাক হবেন যখন, কারণ আমার ডায়লগে বলতে আপনারা শুনলে অবাক হবেন, আমার বলতে হচ্ছে যে যখন প্রথম টিজারটা যায় অস্ট্রেলিয়ার সবাই ভয় পেয়ে গিয়েছিল, মনে করছিল যে আমার কোনো গন্ডগোল হয়েছে বা আমি মনে সেটা করবো না। তো তারা খুব দে আর অ্যাফ্রেড। বাট যখন তারা ক্লিয়ার হয়ে গিয়েছে তারা সবাই খুশি, যত সুন্দর একটা কাজ করেছি। এবং সাকিব আল হাসান ভাই অনেক ভালো কাজ করেছে। সব মিলে একটা ধামাকা হয়েছে ইনশাল্লাহ। এই ফোনটাই কি ফেলেছিল? হ্যাঁ, এই ফোনটাই ফেলেছি। অরিজিনাল না নকল? অরিজিনালই তো। অরিজিনাল আবার নকল দিয়ে হয় নাকি? সেই ফোনটা আছে? অবশ্যই আছে, এই যে সাথে নেওয়া রেডি পুরা। পানিতে পড়ার পর কি ওয়াটারপ্রুফ ছিল? ওয়াটারপ্রুফ। ভাই একটু উঁচু এইটা। নগদের সেই বিখ্যাত ফোন। নগদের বিজ্ঞাপন যেটা সাকিব আল হাসান ফেলে দিয়েছে। হ্যাঁ জি, তিনবার ফেলতে হয়েছে। না, কাজের জন্য কাজ। নগদ বলেছে যদি নষ্ট হয় কিনে দিবে, নষ্ট হয়নি।